আসলে আমরা দেখি যে পরিবর্তন আমাদের কেন দরকার আমরা জেনে নিই। জানতে চান? এই মুহূর্তে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের সম্মানিত গ্রেট লিডার সিনিয়র এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড সাহেব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব। তিনি আমাদেরকে সর্বশেষ গুরুত্বপূর্ণ আলোচনা দিবেন, যে আলোচনাগুলো নিয়ে আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারবো এবং আমরা আমাদের বিজনেসকে দ্রুততার সাথে এগিয়ে নিতে পারবো। ইনশাআল্লাহ এই মুহূর্তে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের সম্মানিত গ্রেট লিডার সাহেব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই চমৎকার মিটিংয়ে দূর দূরান্ত থেকে উপস্থিত হওয়ার জন্য। আমাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের সিনিয়র স্টার ডায়মন্ড হাফিজুল ইসলাম সাহেব, আমাদের গ্রেট লিডার আমাদের অভিভাবক। এছাড়া আলোচনা করেছেন এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড কাজী মোহাম্মদ মোস্তফা ভাই। সো ওনাদের দুজন জনের করতালি হয়ে যায়। ডিএক্সএল আপনাকে ওয়েলকাম জানাচ্ছে আজকে, সেই জন্য কিন্তু আপনি অবশ্যই আসছেন, ঠিক কিনা? আমরা ডিএক্সএল ওয়েলকাম হওয়ার আগে প্রবাসী ওয়েলকাম হয়েছি না? কি জন্য ওয়েলকাম হয়েছি? পয়সা আমাদের লাইফ থেকে চেঞ্জ করার জন্য, রাইট না? শুধুমাত্র পয়সার জন্য না, পয়সা দেশও আছে। আমরা কিন্তু প্রবাসী হয়েছি লাইফ চেঞ্জ করার জন্য। লাইফ চেঞ্জ করার জন্য অনেক চেষ্টা করছি, অনেক মেহনত করছি, কিন্তু আসলে লাইফ চেঞ্জ হচ্ছে না। তো ডিএক্সএল আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। এই বেটার ওয়ে ক্লিয়ারলি বলতেছে আপনি আপনার জীবনটাকে সুন্দর সার্থকভাবে গুছাতে পারবেন। বাট এই চমৎকার একটি সিস্টেম থাকার পরও আমাদের পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন না হওয়ার একটা মাত্র কারণ হচ্ছে আমরা বিগত কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর ধরে প্রতিদিন আমরা প্রতি সপ্তাহে একই কাজই করে যাচ্ছি। খেয়াল করেন, একই কাজ বারবার করা দরকার, কিন্তু কোন কাজটি বারবার করলে আপনার লাইফ চেঞ্জ হবে আপনি বুঝতে হবে। আপনি দেখেন গত 5 বছর ধরে আপনি যে কাজটি করছেন আপনার পরিবর্তন কতটুকু হয়েছে? মাসে মাসে আপনি ইনকাম পেয়েছেন ঠিকই, পাইছেন না? আপনি সার্ভাইভ করতেছেন ঠিকই, কিন্তু আপনার পরিবর্তন হয়েছে কিনা, আপনার স্যালারি ইমপ্রুভ হয়েছে কিনা, আপনার ফিউচার বিল্ড আপ হচ্ছে কিনা, এটা আপনি নিজেকে প্রশ্ন করেন। তো আমি দেখতেছি অসংখ্য মানুষের অ্যাটলিস্ট 95% মানুষের জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা একই কাজই করে যাচ্ছি। এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে স্টপ লিভিং লাইফ, অর্থাৎ আপনি যে কমফোর্ট জোনে আছেন, প্রতিদিন সকালে উঠে আপনি ডিউটিতে যান, বিকালে ফিরে আসেন বা সন্ধ্যা বা রাতে ফিরে আসেন, খানা খান, ঘুমান, পরের দিন আবার একই কাজে চলে যাচ্ছেন। অর্থাৎ আপনি নিজের জন্য নিজের কোনো অবশিষ্ট টাইম থাকতেছে, নিজেকে মেলে ধরার কোনো সুযোগ আপনার নাই। এই অবশিষ্ট টাইম না থাকার কারণে, নিজেকে মেলে না ধরার কারণে আপনি যে সার্কেল আবদ্ধ হয়ে গেছেন, সপ্তাহে 7 দিন 7 দিনই আপনার জীবনে কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক কিনা? এখন আপনি যদি পরিবর্তন চান তাহলে আপনাকে অবশ্যই পরিবর্তনের জন্য কিছু না কিছু করতে হবে, ঠিক কিনা? ডিএক্সএল আপনাকে ওয়েলকাম জানাচ্ছে পরিবর্তনের জন্য। এরপরও আমাদের পরিবর্তন কেন হচ্ছে না, বিষয়টা ক্লিয়ার? তাহলে হচ্ছে পরিবর্তন হচ্ছে আবশ্যক, বাধ্যতামূলক। আমরা কিন্তু আপনি পরিবর্তন হন বা না হন, পরিবর্তনের জন্য কিন্তু প্রবাসে আসছেন। পরিবর্তনের জন্য আপনি দেশে আসছেন। বাড়তি একটা ইনকাম থাকলে আপনি ঘরটা সুন্দর করতে পারবেন, প্ল্যানিং করতে পারবেন, ঘরটা মেরামত করতে পারবেন, আপনি ভালো কাপড় পরতে পারবেন, আপনি ভালো খাবার খেতে পারবেন, আপনি ভালো ভালো কাজগুলো করতে পারবেন যদি আপনার পরিবর্তন হয়, ঠিক না? পরিবর্তনের জন্য কিন্তু আপনার আমার যুদ্ধ করে যাওয়া, মেহনত করে যাওয়া, সব পরিবর্তন আবশ্যক। এই জন্য বলছে কি, আসুন বদলে দিই, পরিবর্তনের জন্য কাজ শুরু করি। এখন গত 5 বছর ধরে আপনি ভিন্ন কিছু করেননি, 10 বছরে ভিন্ন কিছু করেননি, আপনার পরিবর্তন হয়নি, এখন করবেন কিনা? হ্যালো, আমরা আছি, থাকলে থাকার মতো থাকি, না থাকলে চলে যায়, কি বলেন? সো আসুন পরিবর্তনের জন্য কাজ করি। এই পরিবর্তন মানে আমার পরিবর্তন। আমি যদি আমার পরিবর্তনের জন্য কাজ না করি, আমার সৃষ্টিকর্তা আমাকে পরিবর্তন করে দিবে না। জাদুর বলে কোনো কিছু হয় না, পরিশ্রমের মাধ্যমে হয়, পরিবর্তনের মাধ্যমে হয়। পৃথিবী পরিবর্তন হচ্ছে। একটা সময় মোবাইল ছিল না, এখন আর মোবাইল ছাড়া মানুষই নেই, ঠিক না? পরিবর্তন হচ্ছে, যুগ পরিবর্তন হচ্ছে। আপনি না চাইলে আপনি পরিবর্তন হবেন। একটি কথা আছে, মানুষ পরিবর্তন হয় 2 ভাবে। কয়ভাবে? 2 ভাবে। একটি হচ্ছে মানুষ নিজ থেকে পরিবর্তন হয় সময়ের সাথে সাথে, আর আরেকটি হচ্ছে সময় মানুষকে বাধ্য করে পরিবর্তন করার জন্য। এখন যদি আপনি নিজে পরিবর্তন হন সময়ের সাথে সাথে, তাল মিলিয়ে চলেন, তাহলে আপনার জীবনে সুখকর কিছু আছে। আর যদি সময় আপনাকে পরিবর্তন করতে বাধ্য করে, তাহলে আপনার কপালে শনির দোষ আছে। আপনি কি সময় পরিবর্তন করে দিবে আপনাকে, এই জন্য অপেক্ষা করবেন, নাকি নিজেকে পরিবর্তন করে নেবেন? ডিসিশন হচ্ছে আপনার। তা আজকের আলোচনায় বলতে চাই, আসুন
আমরা পরিবর্তনের জন্য কাজ করি, আমরা চেঞ্জ হই, আমরা ভিন্ন কিছু করি। ভিন্ন কিছু করতে চান তো? আসলে আমরা দেখি যে পরিবর্তন আমাদের কেন দরকার আমরা জেনে নিই। জানতে চান? প্রথম পরিবর্তন দরকার আমাদের প্রত্যেকটা মানুষের সুস্থতার গ্যারান্টির জন্য। আমরা যে লাইফ যে সার্কেল আছি এখানে আমাদের কিন্তু সুস্থতার গ্যারান্টি কিন্তু নাই। বর্তমান বিশ্ব কেমিক্যাল বিশ্ব, খাবার বলেন, পানি বলেন, বাতাস বলেন, আবহাওয়া বলেন, সবই কেমিক্যাল। কেমিক্যাল ছাড়া, রাসায়নিক ছাড়া, বিষ ছাড়া আজকে আমাদের হাতে নাগালে কোনো কিছু নাই। না থাকার কারণে আজকে জনে জনে মানুষ অসুস্থ, ঘরে ঘরে মানুষ অসুস্থ, ঠিক না? আজকে অসংখ্য প্রবাসী ভাইরা আছেন, দেশে ভাইরা আছেন যারা খাবারের চেয়ে ওষুধ বেশি খায়, ঠিক না? এক প্লেট খাবার খাইলেও 10 আইটেমের ওষুধ খাইতে হয় তাদেরকে বাংলাদেশে। এবং এখানেও অসংখ্য পরিবার আছেন যাদের সংসার খরচের তুলনায় ওষুধ খরচ, ডাক্তার খরচ বেশি আছে কিনা? এর সার্কেল থেকে আপনি আমি বের হতে পারতেছি না। আপনাকে বের হইতে হলে আপনাকে ডিএক্সএল আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। পরিবর্তনের জন্য সর্বপ্রথম কি পরিবর্তন? আপনার সুস্থতার গ্যারান্টি ডিএক্সএল আপনাকে দিচ্ছে যে আপনি পরিবর্তন হন, আপনি প্ল্যাটফর্ম চেঞ্জ করেন, আপনি ডিএক্সএল থেকে সুস্থতার গ্যারান্টি পাচ্ছেন, হেলথ গ্যারান্টি। বিষয় ক্লিয়ার? হেলথ কিভাবে হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আমাদের আব্দুল সাহেব। রাইট রং? আপনারা শুনছেন তো? সুতরাং ডিএক্সএল আমি এখানে কয়েকটা আলোচনা করেছিলাম যে মানুষ কিভাবে অসুস্থ হচ্ছে, প্রবলেমটা কি, এবং সেক্ষেত্রে সলিউশন ও সমাধানটা কি। মানে আপনি যদি মনে করেন যে আপনি অসুস্থ হবেন, ডাক্তারের কাছে যাবেন আর ওষুধ খাবেন, আপনি সুস্থ হবেন, আবার অসুস্থ হবেন, আবার সুস্থ হবেন, এভাবে যদি করতে চান বেশি দিন আপনাকে সার্ভাইভ করতে হবে না। আবার যতদিন সার্ভাইভ করেন আপনাকে রোগের মধ্যে থাকতে হবে। একটি কথা আছে, আপনি সার্ভাইভ করতে হবে মানে বেঁচে থাকতে হয়, আপনাকে সার্ভিসই করতে হবে। আর সার্ভিস করার জন্য কোনো মেডিকেল সায়েন্সে কোনো মেডিসিন আসলে আবিষ্কার হয়। বিষয় ক্লিয়ার? সার্ভিস করার জন্য একমাত্র মূল্যবান জিনিস আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে জ্ঞান ও মাশরুম, যেটা 1000 বছরের যেটা জান্নাতের খাবার। বিষয় ক্লিয়ার? সো আপনি ডিএক্সএল থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছেন, সেটা হচ্ছে কি আপনার হেলথ এনশিওর। আপনি কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট ব্যবহার করে আপনি সুস্থ লাইফ লিভ করতে পারবেন না। ডিএক্সএল আপনাকে অর্গানিক প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট দিচ্ছে, ডেইলি ইউজের প্রোডাক্টের গ্যারান্টি দিচ্ছে, আপনাকে হেলথের গ্যারান্টি দিচ্ছে। তাহলে পরিবর্তন কেন হবেন? এক নম্বরে কি আপনার সুস্বাস্থ্যের গ্যারান্টির জন্য। বিষয়টা ক্লিয়ার? দুই নম্বর হচ্ছে খেয়াল করেন যে আমরা প্রত্যেক একটা এক্সট্রা ইনকাম চাই। কেউ 1000 দিরহাম স্যালারি, কেউ 1500, কেউ 1200, কেউ 1500, কেউ 2000 আছে না? এর ফাঁকে যদি 200-300 ইনকাম করা যায়, একটা ব্যাকআপ তৈরি হয়। একটা ব্যাকআপ থাকলে আমাদের স্যালারিটা সেভ হয়ে যায়, ঠিক না? আমরা মন মতো টাকা বাড়িতে পাঠাতে পারি, আমাদের কিছু জমাও থাকে, সেভিংও হয়। কিন্তু অসংখ্য মানুষের এক্সট্রা ইনকাম নাই। এক্সট্রা ইনকাম না থাকার কারণে তাদের কোনো ব্যাকআপ নাই। ব্যাকআপ না থাকার কারণে 10 বছর কোনো পরিবর্তন নেই, ঠিক না? ডিএক্সএল আপনাকে বলতেছে পরিবর্তন হন এক্সট্রা ইনকাম করার জন্য। ডিএক্সএল আপনাকে সুযোগ দিয়েছে। না 20 টাকা দরকার আছে এখানে, না কোনো টাকা জমা দিতে হচ্ছে, না আপনার বর্তমান চাকরি ছাড়তে হচ্ছে, না কোনো ফেল আছে, না কোনো টেনশন আছে, ঠিক না? আপনি এক্সট্রা ইনকাম করেন, আপনার বর্তমান চাকরিটা ঠিক রাখেন, ডিএক্সএল বিজনেসটা শুরু করেন, প্রোডাক্ট ব্যবহার করেন, প্রোডাক্ট ব্যবহার করার পর আপনি বেনিফিট শেয়ার করেন, আপনার ইনকামটা আস্তে আস্তে ইনক্রিজ হবে, আস্তে আস্তে আপনি উপরে যাবে। এটা কিন্তু কোনো জব নয় যে আপনাকে ফিক্স একটা স্যালারি আপনাকে দেওয়া হবে। এটা হচ্ছে বিজনেস। আপনি কত নেবেন ডিপেন্ড করে আপনার উপরে, আদৌ নেবেন কিনা ডিপেন্ড করে আপনার উপরে। এই এক্সট্রা ইনকামের জন্য ডিএক্সএল আপনাকে বলছে ওয়েলকাম, আসুন পরিবর্তন হন। আপনি বাইরে অনেক কষ্ট করতেছেন, অনেক মেহনত করতেছেন, অনেক হার্ড ওয়ার্ক করতেছেন, 10 ঘন্টা ডিউটি করার পরও আবার 2 ঘন্টা বাড়তি ইনকাম খুঁজতেছেন, ঠিক না? ডিএক্সএল আপনাকে বলতেছে আপনি আসেন লাক্সারিয়াস লাইফস্টাইলে, আপনি এখান থেকে এক্সট্রা ইনকামের একটা পথ তৈরি করে নেন। বিষয় ক্লিয়ার? তাহলে পরিবর্তন কেন হবো? 2 নম্বর হচ্ছে কি এক্সট্রা ইনকাম করার জন্য, অতিরিক্ত একটা ইনকামের জন্য। কার দরকার অতিরিক্ত ইনকাম? হাত তোলা। আপনাদের অতিরিক্ত ইনকাম দরকার নাই? আপনাদের অতিরিক্ত ইনকাম দরকার নাই? তো দরকার না থাকলে হাত তুলছেন। দরকার আছে নি? আমি বলছি আপনাদের কার ইনকাম দরকার না হাত তোলেন। আমার দরকার আছে। অতিরিক্ত ইনকাম দরকার আছে নি? আচ্ছা, তাহলে 3 নম্বরে কি বলছে? স্থায়ী একটা ইনকাম। স্থায়ী ইনকাম একটা গাছের মতো। খেয়াল করেন, দাদা গাছ রোপণ করে গেছে, দাদা মারা গেছে, বাবা মারা গেছে, আমি মারা গেছি, পরবর্তী প্রজন্ম মারা যায়, গাছটাকে থেকে যায়, এটাকে স্থায়ী ইনকাম বলা যায়। অর্থাৎ ব্যক্তি মানুষ ক্ষণস্থায়ী, আমি ক্ষণস্থায়ী, মরে যেতে পারবো, আপনি মরবেন, কিন্তু সিস্টেম চিরস্থায়ী, সিস্টেম থাকে। বিষয় ক্লিয়ার? জেনারেশন থাকে। সো এই যে একটা গাছ দেখতেছেন, এই গাছটি যখন বড় হবে আপনাকে ইনকাম দিবে, আপনার পরিবারকে দিবে, তা আপনার পরবর্তী প্রজন্মকে দিবে। আমরা যারা এখানে আজকে বুঝতে আছি, আমাদের অসংখ্য ব্যক্তিদের স্থায়ী ইনকাম না থাকার কারণে আমরা দেশে যেতে পারি না। দেশে গেল আমরা একটা স্থায়ী টেনশনে থাকি, কবে আবার ফেরত পাবো, ফেরত আসবো কর্মসংস্থানে, কেন? কোনো ইনকামের কোনো সুযোগ নাই। ডিএক্সএল আপনাকে বলতেছে একটি স্থায়ী ইনকামের পথ তৈরি করেন। হোক ইনকাম 200 টাকা কম বা 200 টাকা বেশি, বাট ইনকাম আপনার আসবে, সেই গ্যারান্টি আপনাকে দিচ্ছে।
তাহলে স্থায়ী ইনকাম পাচ্ছি না? আজকে দেখেন ডিএক্সএন সিস্টেমে অসংখ্য লিডারগণ যারা বিজনেস শুরু করেছেন বর্তমানে জীবিত নাই, বর্তমানে কি জীবিত নাই, কিন্তু তাদের পরিবার প্রতি মাসে একটা ইনকাম পাচ্ছে, যে ইনকামটা প্রতি মাসে তার পরিবারের কাছে যাচ্ছে কিনা? উদাহরণ আছে কিনা? তো ইনকামটা কি স্থায়ী? ব্যক্তি মানুষটি চলে গেছেন কবরে, কিন্তু ইনকামটা তার এখন আসতেছে, ইনকামটা স্থায়ী না? স্থায়ী একটা ইনকামের জন্য আপনি আপনার বিজনেসটা শুরু করতে পারেন, ডিএক্সএন আসতে পারেন। তাহলে পরিবর্তনের 3 নম্বর কারণ কি পেলাম? আমরা স্থায়ী একটা ইনকামের জন্য ডিএক্সএন আসতে পারি, পরিবর্তন হতে পারি। বিষয় ক্লিয়ার? 4 নম্বর যে বিষয়টি টাইম ফ্রিডম। বর্তমান পৃথিবীতে এমন কোনো জব নাই যেখানে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। প্রত্যেকটা কাজে প্রত্যেকটা চাকরির নির্দিষ্ট টাইম আছে। আপনি আপনার নির্দিষ্ট টাইমের পরে কাজ এন্ট্রি করতে পারবেন না, আবার নির্দিষ্ট টাইমের আগেও এক্সিট করতে পারবেন না। আপনাকে টাইম টু টাইম করে দিতে হবে, ঠিক না? সুতরাং এই টাইম ফ্রিডমের কারণে আমরা অনেকে দেশে যেতে পারি না, যুগের পর যুগ দেশে গেলেও মন থাকতে পারি না, রাইট অর রং? এই টাইম ফ্রিডমের কারণে বাড়তি একটা ইনকাম করতে পারি না, এই টাইম ফ্রিডমের কারণে কোথাও ঘুরতে যেতে পারি না, ঠিক না? টাইম ফ্রিডম না থাকার কারণে নিজেদেরকে মুক্ত করতে পারি না, আজাদি নাই, রাইট অর রং? ডিএক্সএন বলতেছে আপনি যদি বিজনেস শুরু করেন পরিবর্তনের জন্য আপনি টাইম ফ্রিডম। আচ্ছা বলুন তো আমি টাইম ফ্রিডম আছে কিনা? আছে কিনা? আপনার মনে সবাই মনে এক কথা মনে আছে কিনা? জব করি না, ফ্রিডম কিনা? এই পরিবর্তন আমাকে কে দিয়েছে? আমরা 4 নম্বর যে অপশনটি পরিবর্তনের জন্য আমরা ডিএক্সএন আসতে পারি। কেন পরিবর্তন হবো? আমাদের সময়ের স্বাধীনতার জন্য। আমরা কারো মুখাপেক্ষি হবো একমাত্র আল্লাহ ছাড়া। বিষয়টা ক্লিয়ার? আমরা পরিবর্তন হবে কি জন্য? সময়ের স্বাধীনতার জন্য। আপনারা চান তো? সত্যি চান তো? এরপরে কি বলছে দেখেন, প্যারা মুক্ত বা বস মুক্ত স্বাধীন জীবনের জন্য। একটা আগে বলছে আমি বিজনেস করছি, কোনো জব করি না, আমাকে কেউ বর্তমানে অর্ডার করার কোনো সুযোগ নাই। তাহলে আমার লাইফটা ফের মুক্ত না? কোনো প্যারা আছে না? কিন্তু যারা জব করেন আপনাদের লাইফে একটা প্যারা আছে কিনা? একটা দায়িত্ব আছে কিনা? একটা লিমিটেশন আছে কিনা? সো বিজনেস বলতেছে আপনি পরিবর্তন হবেন, আপনার লাইফে কোনো ফেল থাকবে না, কেউ আপনাকে ঝাড়ি দিয়ে কথা বলবে না, কেউ আপনাকে বকা দিবে না, আপনি হাজারো মন খারাপ থাকলেও বকা শুনবে না, আবার মাথা নিচু করে আপনাকে কাজে যেতে হবে না, আপনি হবেন ফ্রিডম। আপনি কি ফ্রিডম? তাহলে 5 নম্বর যে কারণটি আমরা পরিবর্তন হবো আমাদের জীবনের স্বাধীনতার জন্য, বস ফ্রিডম পাওয়ার জন্য, নিজের লাইফ নিজের রুলস। এখন আমাদের লাইফ রুলস আরেকজনের, ঠিক না? লাইফ আমাদের রুলস কি আরেকজনের, মাস্টার শিটার জন্য, ঠিক না? সো আপনি এখন লাইফ আপনার রুলস আরেকজনের, তখন লাইফ আপনার রুলস আপনার। তাহলে পরিবর্তন কেন বুঝছেন? কি সবার মুখে কি কফি ঢুকে গেছে নাকি? আওয়াজ নাই কেন? হ্যালো, তো পরিবর্তন কেন বুঝছেন? আসুন 6 নম্বর কি বলছে? আর্লি রিটায়ারমেন্ট, অল্প বয়সে অবসর গ্রহণ করা। অল্প বয়সে অবসর মানে মানুষ 15 বছর 30 বছর 45 বছর প্রবাসে কাটিয়ে দেয়। 15 বছর বয়সে আসে, 45 বছর প্রবাসে কাটায়, 60 বছর বয়সে দেশে ফিরে যায়, কিছু করতে পারে না, অবসর নাই তার। সারা জীবন কাজ করছে, ইনকাম পাইছে, এখন কাজ নাই, ইনকামও নাই, অবসর চলে শেষ, ইনকাম কি তার জিরো। এই ইনকাম জিরো, যতক্ষণ কাজ ততক্ষণ ইনকাম, কাজ নাই ইনকাম নাই, এই জন্য সে অবসর দিতে পারে না, ঠিক না? আমি ডিএক্সএন বিজনেস শুরু করেছি 2019-এ, 2023-এ মানে 5 বছরের কম সময়ে আমি রিটায়ার। আমি আমার চাকরিকে বিদায় জানাইছি। তাহলে আমি এখানে 5 বছর কথা উল্লেখ করছি, কিন্তু 5 বছরের কম সময়ে ডিএক্সএন বিজনেস থেকে আপনি রিটায়ার লাভ গ্রহণ করতে পারবেন যদি আপনি বিজনেসটাকে সিরিয়াসলি করেন। আমি আমার 5 বছর আমি কিন্তু আমার চাকরির পাশাপাশি বিজনেস করছি, ফুল টাইম করে নেই। আমি ফুল টাইম বিজনেস করে নেই, আমি আমার কাজের পাশাপাশি অল্প অল্প করে সময়টা দিয়েছি, ঠিক না? যদি ফুল টাইম করতাম তাহলে এটা 5 বছর লাগতো না, 1 বছর যথেষ্ট ছিল, ঠিক না? আপনি পরিবর্তন হবেন কি জন্য? অল্প বয়সে অবসর গ্রহণ করার জন্য, আপনার জীবনটাকে উপভোগ করার সময় এখনই। এই যে আপনারা দেখেছেন গত শুক্রবার আমি এখানে প্রোগ্রাম করেছি না, একক প্রোগ্রাম। গতকালকে আমি দুবাইতে গিয়েছিলাম ইফতার পার্টিতে, ঠিক না? এর আগে জুমাতে আমি শারজায় গেছি প্রোগ্রাম করতে, রাইট অর রং? এভাবে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, সবগুলো মেনশন করা সম্ভব না। এর আগে আবুধাবি গেছি, প্রোগ্রাম করতেছি, উপভোগ করতেছি, এনজয় করতেছি। আমি কি অবসর গ্রহণ করছি, রিটায়ারমেন্ট আছি কিনা? আমি রিটায়ারমেন্ট আছি, ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ সুস্থ আছি, সময়ের স্বাধীনতা আছে, বস মুক্ত আছে, কোনো প্যারা নাই, কাউকে কপি দিতে হচ্ছে না। এখন যদি দুবাই যেতে মন চায় কারোর সাথে চলে যেতে পারবো, কার থেকে ছুটি নেওয়ার দরকার নাই, আমি অবসর আছি। তাহলে আমার বয়সে একটা মানুষ হন্য হয়ে কাজ খুঁজতেছে, রাইট, ঠিক না? হন্য হয়ে কাজ খুঁজতেছে। 60 বছর একটা মানুষ অবসর যাওয়ার সুযোগ নাই, কিন্তু আমি অল্প বয়সে
ডিএক্সএ বিজনেস করছে মাত্র 5 বছরের কম সময়ে আমি অবসরে চলে এসেছি, তাহলে আপনি পরিবর্তন কেন হবেন? অল্প বয়সে আপনি অবসর গ্রহণের জন্য আপনি পরিবর্তন হবেন। বিষয় ক্লিয়ার? অল্প বয়সে আপনি কি করবেন? অবসর গ্রহণ করবেন। পরিবর্তন কেন জরুরি, কেন হবে বুঝছেন? হ্যাঁ, সম্ভব কিনা? তারপরে কি বলতে থাকেন? আন্তর্জাতিকভাবে সম্মানিত হওয়ার জন্য ডিএক্সএ বিজনেস যারা করে, যারা এখানে সফল, যারা সিরিয়াস বিজনেস করে, যারা প্ল্যানিং, আমাদের গ্রেট লিডার উনি বলে গেছেন, তারা বিভিন্ন অফিসে প্রোগ্রাম করে, তারা এক দেশ থেকে আরেক দেশে যায়, যায় কিনা? তারা আন্তর্জাতিকভাবে সম্মানিত হয়, কারণ এটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, এটা কোনো ছোট প্ল্যাটফর্ম না। আপনি যে বিজনেস করেন, বিভিন্ন অফিস থেকে আপনাকে সম্বর্ধনা দিবে, সম্মাননা দিবে, ফুল দিয়ে বরণ করবে, আপনার জন্য শেয়ার ছেড়ে দিবে, আপনাকে কফি বানায় হাতে তুলে দিবে, আপনার সাথে মানুষ সেলফি তুলতে আসবে, আসবে কিনা? এবং বিভিন্ন অফিস আপনাকে সাদরে বরণ করে নেবে। অর্থাৎ ডিএক্সএম বিজনেস করলে আপনি আন্তর্জাতিকভাবে সম্মানিত হতে পারবেন। তাহলে পরিবর্তন কেন দরকার বুঝছেন? তাহলে নিজেকে আন্তর্জাতিকভাবে সম্মানিত করার জন্য ডিএক্সএম বিজনেস করবেন বা পরিবর্তন হবেন। বিষয় ক্লিয়ার? তো এখানে রিকগনিশনও আছে। এরপরে কি বলছে দেখেন, দেশ বিদেশ ঘোরার জন্য ডিএক্সএম থেকে সম্ভব কিনা? ডিএক্সএম প্রতি বছর বিজনেস করার মতো ফ্রিতে ট্রাভেলিং দিচ্ছে কিনা? এছাড়াও আপনি যখন সফল হবেন আপনাকে এমনিতে নিয়ে যাবে বিভিন্ন অফিসে টাকা দিয়ে, আপনার ভিসা দিয়ে, আপনার ট্রান্সপোর্টেশন দিয়ে, দিচ্ছে কিনা? আপনি যদি বিজনেস করেন বা পরিবর্তনের জন্য কাজ করেন, আপনি দেশ বিদেশে ঘুরতে পারবেন স্বাধীনভাবে, মুক্ত বিহঙ্গের মতো। পাখির জন্য কোনো বর্ডার আছে? আছে? কখনো দেশে কখনো দেশে, ঠিক কিনা? ডিএক্সএম বিজনেস যদি করেন, সত্যি করতে নিজেকে তৈরি করেন, পরিবর্তনের জন্য কাজ করেন, আপনি একটা মুক্ত বিহঙ্গের মতো, পাখির মতো আপনি উঠতে পারবেন, আপনি এক দেশ থেকে আরেক দেশে বিচরণ করতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে, কিন্তু আপনার কোনো টাকা লাগবে না। তাহলে পরিবর্তন কেন হবে বুঝছেন? সম্ভব কিনা? পরিবর্তন হতে চাই কিনা? আসলে এরপর আর কি সুবিধা আছে? পরবর্তী প্রজন্মের জন্য একটি স্থায়ী ইনকাম রেখে দেওয়া হয়, যেটি করে লেগেসি বিজনেস। ডিএক্সএম আপনি পরিবর্তন হবেন, আপনার পরিবার, আপনার সন্তান। যেমন ধরুন, আমার বাবা যদি 20 টাকা থাকতো, আমাকে বিদেশে কাজ করার জন্য আসতে হতো না, হয়তো? আপনাদের যারা এখানে আছেন, কেউ যদি কোটিপতি হইতেন, আমার মনে হয় কাজ করতে এখানে আসতেন। হিসাব করে দেখেন, আমাদের এখনো নুন আনতে পান্তা পুরাই, পান্তা সন্ধ্যা নুন পড়ে যায়, ঠিক না? এখন আমাদের একই অবস্থা, মাস শেষে স্যালারি পাই, মাসে 2 তারিখের পরে টাকা থাকে না, মাসের শেষের দিকে একটা ফ্যান্সি রোল কিনতে পারি না, ঠিক না? টাকা থাকে না, ঠিক না? আপনি পরিবর্তন হবেন কেন? আপনার সন্তানকে নিরাপদ জায়গায় একটা ইনকাম রেখে দেওয়ার জন্য। আপনি থাকেন বা না থাকেন, আপনার পরিবারকে দেখার জন্য একটা ইনকাম আছেই। বিষয় ক্লিয়ার? কয়েকদিন আগে একটা সিএনজিতে আগুন ধরে একটা মানুষ মরতে দেখেছি, এভাবে প্রতিনিয়ত বিভিন্ন অ্যাক্সিডেন্ট দেখেছি, ঠিক না? পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন অক্ষম হয়ে যাবে, মারা যায়, তখন ওই পরিবারে কি দোষ হয় আমরা ওই পরিবারে গেলে বুঝতে পারবো। অসংখ্য মানুষ আছেন যাদের 2-3টা পরিবার, 4-5টা পরিবারের সদস্য আছেন, উপার্জন করা ব্যক্তির মতো একটা আয়ের উৎস কয়টা? একটা। যখন ওই ব্যক্তি অসুস্থ হয়ে যায়, তখন বোঝা যায় ওই পরিবারের পরিস্থিতি কতটা করুন, ঠিক না? আপনার পরিবারের কত ইনকাম আপনি করেন আপনার পরিবারের জন্য? আপনার অবর্তমানে আপনার কোনো স্থায়ী ইনকাম আছে কিনা? আপনি যাদের জন্য যুদ্ধ করতেছেন, পরিশ্রম করতেছেন, মেহনত করতেছেন, ওই ব্যক্তিগুলোকে আপনার অবর্তমানে দেখবে এমন কোন সিস্টেম তৈরি করছেন কিনা? যদি না করে থাকেন, ডিএক্সএম আপনাকে বলতেছে আপনার লেগেসি বিজনেস, আপনি আপনার পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর চমৎকার জায়গায় নিরাপদে রেখে যাওয়ার জন্য আপনি পরিবর্তন হবেন, আপনি ডিএক্সএম আসবেন। বিষয় ক্লিয়ার? আমরা কেন পরিবর্তন হব বুঝতে পেরেছি? আমি সংক্ষেপে আলোচনা শেষ করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন গ্রেট লিডার আছেন, চমৎকার স্পিকার, আমাদের অভিভাবক সিরিয়াস ডায়মন্ড আর বাবা অস্কর সাহেব, উনিও কথা বলবেন ইনশাআল্লাহ, মন দিয়ে শুনবেন। সো আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। কেন পরিবর্তন দরকার, কেন পরিবর্তন হব, কনসেপ্ট ক্লিয়ার? আমরা কি পরিবর্তন হতে চাই? পরিবর্তনের জন্য লড়বো, পরিবর্তন হব। আসুন বদলে যায়, আমি বদলে দিই। ধন্যবাদ। আমাদের সম্মানিত গ্রেট লিডার, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড সাহেব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব আমাদেরকে ডিএক্সএম কেন কি